দেখেন, আমি যতক্ষণ কথা বলি খুব মনোযোগ দিবেন, দেখেন তো কিছু বুঝতে পারেন কিনা। তাও কথা বলে, বাইরে কে কথা বলে? আচ্ছা, সালাত, সিয়াম, হজ, যাকাত। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো হচ্ছে আমল। মানুষকে সালাম দেওয়া এটা একটা আমল, হজ করা একটা আমল। তো এগুলি যেমন আমল, এখন যে এখানে আপনি বসে কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করছেন, এটাও তেমন একটা কি আমল। কিন্তু এই আমলের যে এত ফজিলত আল্লাহ নিজে বলেছেন, ফজিলতের দিক থেকে অন্য কোনো আমলের এত ফজিলত নেই। তা এখন আপনাকে একটু বুঝাই। সালাত আদায় করলে পাপ ঝরে পড়ে গেল, সব পাপ ঝরে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করলে ওইভাবে পাপ নিভে যায় যেমন পানি আগুনকে কি করে দেন, নিভিয়ে দেন। এগুলি ঠিক আছে হাদিসগুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালা আল ইমাম সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলে এইটা, এই দোয়াটা বলে, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। তোমাদের বলার সাথে সাথে ফেরেশতারাও বলে, ফাইনাফাকা কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমাদের বলা আর ফেরেশতার বলা যদি একসাথে হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাদের বিগত যত পাপ, সব পাপকে ক্ষমা করে দিবেন। কোনটা? আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এটা বললে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান, যখন দুজন মুসলিম পরস্পর সাক্ষাৎ হয়, এরপরে পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন। কিন্তু তিন হাত চার হাত লাগালে কিন্তু আর পাপ ক্ষমা হবে না। বুকে চুমা, হাতে চুমা দিলে, বুকে আবার হাত দিলে উল্টা পাপ হবে। সালাম দিতে হবে পরস্পরের কয় হাত? আমার এক হাত, আপনার এক হাত, কয় হাত? আচ্ছা, তাহলে আর ফজিলতটা কি? আল্লাহ বিগত সব পাপকে কি করে দিবেন? ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাআম, যে ব্যক্তি খাদ্য খাওয়া শেষে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা যদি খাবার শেষে বলতে পারে, তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি পোশাক গায়ে দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হিজরত করে, তাহলে আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দিবেন। তিনি বলছেন, কেউ যদি ইসলাম কবুল করে, আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দিবেন। তিনি বলছেন, কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয়, তাহলে তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। তিনি বলছেন, কেউ যদি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় সিয়াম পালন করে, তাহলে সব পাপ, বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ রমাদানে কিয়ামুল লাইল ঈমান নিয়ে নেকির আশায় আদায় করে, তার বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তিনি বলছেন, কেউ যদি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় যদি লাইলাতুল কদর রাত্রি তালাশ করে, তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন।
এই যে কয়েকটা আমল আপনাদেরকে বলা হলো, যে আমলগুলি করলে আল্লাহ পাপকে কি করে দেন? ক্ষমা করে দেন। সালাত আদায় করা ফরজ, কি সিয়াম রাখা, কি হজ করা ফরজ। এগুলি করলে আল্লাহ পাপ ক্ষমা করে দিচ্ছেন। দান সবচেয়ে ক্ষমতাশীল। দান করলে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান পাপকে নিভিয়ে দেয়। সালাম দিলে সব পাপ ক্ষমা হয়। ইমামের পিছনে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বললে সব পাপ ক্ষমা হয়। হজ করলে সব পাপ ক্ষমা হয়। সিয়াম রাখলে সব পাপ ক্ষমা হয়। কিন্তু পাপ নেকি হয় না। পাপ কি নেকি হয় না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন এলাকার লোক কোরআন হাদিসের মাজলিসে বসে কোরআন হাদিস মনোযোগ দিয়ে শ্রবণ করবে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে ওই নারী পুরুষকে ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কোরআন হাদিস শ্রবণ করেছ, তোমরা উঠে যাও, তোমাদের বিগত সব পাপকে আমি তো ক্ষমা করলাম। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, বিগত যত পাপ ছিল সব পাপকে আমি আল্লাহ শুধু ক্ষমাই করলাম না, সব পাপকে আমি আল্লাহ নেকি করে দিলাম। এখানে আপনি বসেছেন, তাহলে একটু মূল্যায়ন করেন, মনোযোগী হন। এই মাজলিসের ফজিলত, অনেক ফজিলত আছে, সময় সংক্ষেপ, আমি আর বলছি না। তবে এটা জেনে রাখেন, রমাদানের 30টা সিয়াম ফরজ, রাখলে শুধু পাপ ক্ষমা হবে, বিগত পাপকে আল্লাহ নেকি করবেন না। বোঝেননি মনে হয়। হজ ফরজ করলে পাপ ক্ষমা হবে, পাপ কি হবে না? সালাত ফরজ, সেজদায় গেলে সব পাপ ঝরে পড়বে, কিন্তু ওই পাপগুলি নেকি হবে না। কিন্তু আল্লাহ বলছেন, যদি কোরআনের মাজলিসে বসো তাহলে শুধু পাপই ক্ষমা করব না, পাপকে কি করে দিবেন? নেকি করে দিবেন। অনেক কিছু বলা যাবে ব্যাপারে, সময় সংক্ষেপ। বলছিলাম ঈমান ভেঙে যাওয়ার কারণ। মানুষের জীবনের সবচাইতে মূল্যবান শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বিশুদ্ধ ঈমান। কি? বিশুদ্ধ ঈমান। যদি আপনার ঈমান না থাকে তাহলে বিচার মাঠে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ ইসলাম, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ইবাদত। কথাগুলি 5টা জিনিসের নাম নিলাম, অথচ জিনিসটা একটাই। আমরা বলি না ঈমান, আকীদা, তাওহীদ, ইসলাম, কিন্তু বিষয়টা কয়টাই? একটাই। বিশুদ্ধ তাওহীদ হচ্ছে সফলতা ব্যর্থতার চাবিকাঠি। যদি তাওহীদ যদি ভ্রান্ত তাওহীদ হয়, আপনি ব্যর্থ হবেন। আর বিশুদ্ধ তাওহীদ যদি অর্জন করেন, আপনি সফল হবেন। ঈমানটা যদি আপনার বিশুদ্ধ হয়, ইসলামের রূহটা হচ্ছে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ। আমাদের শরীরের ভিতরে রূহ আছে, রূহ, বুঝেন কি? যার কারণে আমরা বেঁচে আছি। যখন রূহটা আল্লাহ ছিনিয়ে নেবেন, তখন আমরা কি হয়ে যাব? মারা যাব। তো ইসলামের রূহটা হচ্ছে তাওহীদ বা বিশুদ্ধ ঈমান। বলেন তো ইসলামের রূহ নাম কি? তাওহীদ, বিশুদ্ধ ঈমান। আচ্ছা, মাথাবিহীন দেহের কোনো মূল্য আছে? আপনার দেহ, হাত, পা, বডি সব ঠিক আছে, শুধু মাথাটা নাই, ওর কোনো মূল্য আছে? মাথাবিহীন বডি, দেহটা যেমন, সঠিক ঈমান, সঠিক তাওহীদ ব্যতীত আপনার ইসলামটা তেমন। মাথাবিহীন দেহের যেমন মূল্য নেই, তাওহীদ বা বিশুদ্ধ ঈমানবিহীন আপনার মুসলমানিত্বর কোনো মূল্য আল্লাহর কাছে নেই। বক্তব্যটা এ বিষয়ে বলাও কঠিন, বোঝাও কঠিন।
সাধারণত আলেম ওলামা এগুলি বিষয়ে বক্তব্য দিতে চায় না, মানুষ বুঝতে চায় না, তাই বক্তব্যের মাঠ হয়ে গেছে গরম বক্তব্য। আপনি সুদের ব্যাপারে 1 ঘন্টা বক্তৃতা দেন, জনগণ বলবে বাপ রে বাপ এত কঠিন, খুব বক্তব্য দিল। জেনার ব্যাপারে বক্তব্য দেন, বাপ রে বাপ এমন বক্তা একেবারে হাঁচিয়ে দিল। আপনি মদের ব্যাপারে বক্তব্য দেন, খুব বক্তব্য দিল। সমাজে আপনি সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, জেনা, মাদকতা, জুয়া, লটারি এগুলিতে খুব বক্তব্য দেন, মানুষ আপনাকে বাহবা দিয়ে উপরে উঠিয়ে দিবে। যখনই আপনি বলবেন যে এইটা বেদাত, এইটা শিরক, এটা করলে আমল নষ্ট হবে, তখন বলবে যে ফিতনাবাজ। তখন কি বলবে? ফিতনাবাজ। আপনি সালাতের ব্যাপারে ফজিলতের বয়ান দেন, বলবে খুব বক্তব্য, খুব সুন্দর হয়েছে বক্তব্য। যখনই বলবেন যে সালাতে এইটা করা বেদাত, তখনই বলবে যে ফিতনাবাজ, ও বলবে ফিতনাবাজ। বুঝেননি কথা? যখনই আপনি বলবেন যে এটা করছেন কেন, আপনার ঈমান চলে যাবে, তখন বলছে ইসলাম আমাকে শিখাতে এসেছেন। তাহলে এগুলি বক্তব্য বলা কঠিন, লোড নেওয়াও কঠিন। একটু ধৈর্য ধরেন, একটু বুঝেন তো দেখি ঈমান আছে না নাই। মাথাবিহীন দেহের যেমন কোনো দাম নেই, তাওহীদবিহীন ইসলামের কোনো মূল্য নেই। একটা গাছ দেখছেন, ফুল আছে, ফল আছে, শাখা আছে, কাণ্ড আছে, ডালপালা আছে, সব আছে। শিকড়টা আপনি কেটে দিলেন, ওই ডাল, ফুল, ফল, কাণ্ড এখন আর এগুলির মূল্য থাকলো? যেই ফুলটা দেখছেন সকালে দেখবেন ঝরে পড়ে গেছে, যেই ফলটা দেখছিলেন ঝরে পড়ে গেছে, যেই কাণ্ডটা বিশাল কাণ্ড 2 দিন পর দেখবেন খসে পড়ে যাবে। বুঝেননি কথা? কেন ফুল ফল ঝরে পড়ে যাচ্ছে? তার কি করে দিয়েছেন আপনি? শিকড়টা কি করে দিয়েছেন? কেটে দিয়েছেন। সমাজে আপনি এমন লোককে দেখবেন কোনো দিন তাহাজ্জুদ ছাড়ে না, এমন মহিলাকে দেখবেন পর্দা করে, কেউ মুখ তার দেখেনি, এত পর্দাশীল। এমন লোককে দেখবেন দান সদকায় খুব পারদর্শী, কিন্তু এর আকীদা হলো আল্লাহ গায়েব জানে, পীরও গায়েব জানে। তাহলে এর সালাত, সিয়াম, দান, পর্দা শিকড়বিহীন গাছের মতো। এর পর্দার কোনো দাম নাই, এর সালাতের কোনো দাম নাই, এর সিয়ামের কোনো দাম নাই। কেননা এর ভিতরে এখনো ঈমানই ঢুকেনি। কি ঢুকেনি? ঈমান। আমি যদি এখন এখানে বলি যে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, ও চিন্তা করবে কি ব্যাপার, আমি তো ওযুই করিনি, নষ্ট হলো কখন? তাই বলবে না? বুঝেননি মনে হয় কথা? ও ওযুই করেনি, নষ্ট হলো কখন? আমি যদিও ঈমান নষ্টের কারণ আলোচনা করব, কিন্তু কিছু মানুষ আছে যাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কিছু কারণে, আবার কিছু মানুষ আছে যাদের ভিতরে এখন পর্যন্ত ঈমানই ঢুকে নাই। যারা হাতে তাবিজ ঝুলে আছে, কোমরে, গলায়, যারা মাজার খানকায় সেজদা করে, ওরসে ছাগল গরু মানত করে, এদের ঈমান নষ্ট হয়নি, এদের ভিতরে ঈমানই ঢুকেনি। এদের ভিতরে ঈমান ঢুকেইনি। এজন্য সঠিক ঈমান আকীদা ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের ওপরে এমন একটা সময় চলে আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ওয়ালাইসা ফি মুমিন, কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদে মুসল্লি থাকবে, মুসল্লির ভিতরে ঈমান থাকবে না। হাদিসটা স্মরণে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস,
বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, আল্লাহর নিকটে বিচারের মাঠে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। বলেন তো কি অবস্থায়? কাফের। আমি এখন প্রথম অবস্থায় যেই কয়টা আয়াত আর হাদিস বলবো সেটা আপনি মুখস্থ রাখার চেষ্টা করবেন, স্মরণে রাখার চেষ্টা করবেন। প্রথমে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,992 নম্বর হাদিস, যে মানুষের ওপরে একটা যুগ আসবে, একটা জামানা আসবে, যেই যুগে, যেই সময়ে, যেই জামানায় মসজিদ পরিপূর্ণ থাকবে মুসল্লি, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। আর আল্লাহ বলছেন সূরা রুমের 8 নম্বর আয়াত, ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, আমার সাথে সাক্ষাৎ করবে অধিকাংশ মানুষ কাফের অবস্থায়। কি অবস্থায়? মানে এদের ভিতরে কি থাকবে না? ঈমান। এটা রোমের 8 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মুমিন ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনার পরেও কি? মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। তার মানে বোঝা যাচ্ছে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যারা ঈমানদার দাবি করছে এমন কিছু কারণ ঘটে যাচ্ছে তাদের, যাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারেন কিনা, ওযু নষ্ট হওয়ার কিছু কারণ আছে, যেই কারণ ঘটে গেলে ওযু নষ্ট হয়। সালাত নষ্ট হওয়ার কিছু কারণ আছে, যেই কারণ ঘটে গেলে সালাত নষ্ট হয়। সিয়াম নষ্ট হওয়ার কিছু কারণ আছে, যেই কারণ ঘটে গেলে সিয়াম নষ্ট হয়। সিয়াম নষ্টের কারণ কি? সূর্য ডোবার 1 মিনিট বাকি আছে, 1 গ্লাস পানি পান করে ফেললেন, সিয়াম টোটালি নষ্ট। টোটালি কি? নাকি 99 ভাগ আছে? 1 ভাগ নষ্ট হয়েছে, যেহেতু 1 মিনিট পরেই তো সূর্য ডুবতো, তাই না? নষ্ট হলে কি হয়ে গেছে? পুরোপুরি নষ্ট হয়ে গেল নাকি? মনে হয় আছে, মনে হয়। দেখেন, যেহেতু 1 মিনিট ছিল, তাহলে একটু বুঝতে পারলেন যে সিয়ামটা তার কি হয়ে গেল, কি কারণে? 1 গ্লাস পানি হোক বা কিছু খেয়ে ফেলেছেন সূর্য ডোবার পূর্বে, সূর্য ডোবার পরে খেলে সিয়াম কি হতো? পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু খেয়েছেন কখন? সূর্য ডোবার আগে। এই কারণে সিয়াম কি হলো? নষ্ট। সালাতে দাঁড়িয়েছেন, পকেটে মোবাইল ছিল, আপনাকে আপনার স্ত্রী ফোন করেছে, তখন সালাত অবস্থায় বাহির করে বলছেন আসসালামু আলাইকুম, তাহলে সালাত আছে না কি হলো? কি হলো? নষ্ট হলো। সুন্দর জুমার দিনে বা জোহরের সালাতে যাবেন, গোসল দিলেন, তেল শরীরে লাগালেন, সুগন্ধি ব্যবহার করলেন, আলখাল্লা জুব্বা পাগড়ি পরে মসজিদের প্রথম কাতারে কেবলে বলবেন আল্লাহু আকবার, তখনই বায়ু নিরসন হয়ে গেছে। ওযু আছে না গেছে? কেন? চিন্তা করেন, গোসল দিয়েছেন, আলখাল্লা পড়েছেন, পাগড়ি পড়েছেন, সুগন্ধি, তেল, এত কিছু সিয়ামকে ধরে রাখতে পারেনি? নষ্ট হয়ে গেল কেন? বায়ু নিরসন হয়েছে। তাহলে সিয়াম কি হলো? নষ্ট হলো। তার মানে ওযু কি হলো? নষ্ট হলো। ওযু ভঙ্গের একটা কারণ পাওয়া গেল তো, তাই না? এই কারণে ওযু নষ্ট হলো। ঠিক ওযু নষ্ট হয় তার কোনো কারণ ঘটে গেলে, সালাত নষ্ট হয় তার কোনো কারণ ঘটে গেলে,
সিয়াম নষ্ট হয় তার কোনো কারণ ঘটে গেলে, অনুরূপভাবে মানুষের ঈমান, মানুষের ইসলাম, মানুষের তাওহীদ নষ্ট হয়। তেমন কিছু আছে যেগুলি ঘটে গেলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। তার এক, ঈমান তাওহীদ ইসলাম ভঙ্গের কারণ বড় শিরক করা আল্লাহর সাথে। কার সাথে? শিরক। ঈমান ভঙ্গের একটা কারণ কি? শিরক। আল্লাহর সাথে যদি শিরক করে তাহলে তার ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিরকু ফি হাযিল উম্মাহ মাখফা ফি দাবিবিন নামল। আমার উম্মতের ভিতরে অন্ধকার গাঢ় কালো রাত্রে মানুষের শরীরে কালো পিঁপড়া যেভাবে চলবে মানুষ বুঝতে পারবে না, আমার উম্মতের ভিতরে শিরক ওইভাবে প্রবেশ করবে মানুষ বুঝতে পারবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, তাহলে আমরা এখান থেকে বাঁচবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখালেন। তিনি বলছেন, তোমরা এইভাবে প্রতিনিয়ত দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। তিনি বলছেন, এভাবে বলো, আল্লাহ, তোমার নিকটে আমি ওই শিরক থেকে আশ্রয় চাচ্ছি যেটা আমি জেনে করেছি, তোমার কাছে আমি ওই শিরক থেকে ক্ষমা চাচ্ছি যেটা আমি না জেনে করেছি। এই দোয়াটা কার কার মুখস্থ আছে? নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। জরুরি ভিত্তিতে মুখস্থ করবেন, জরুরি ভিত্তিতে মুখস্থ করবেন। হয়তোবা আপনার ঈমান টিকানোর জন্য একটি এই দোয়া যথেষ্ট হতে পারে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মুসলিম সমাজে শিরকের অনুপ্রবেশ ঘটবে, আজকে তাই ঘটে গেছে। বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, ছোট শিরক করলে কোনোভাবে ইসলামটা থাকে কিন্তু তার বিগত সব আমলকে আল্লাহ নষ্ট করে দেন। আজকে শিরক ঢুকেছে মানুষের শরীরে, মানুষের আকীদায়। ছোট শিরক অশুভ ফল গ্রহণ করে, মানুষকে কুলক্ষণ মনে করে, কোন বস্তুকে কুলক্ষণ মনে করে। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, সকালে দোকান থেকে জিনিস বাকিতে বিক্রি করা যায় না। আপনার এই ব্যবসায়িকের আকীদা যে প্রথমেই যদি আমি লোকটাকে বাকি দিই সারাদিন বাকিতেই যাবে, এটা কুসংস্কার। এগুলি ছোট ছোট শিরক। তার বিগত সব আমলকে ছোট শিরক করার কারণে আল্লাহ কি করে দিবেন? নষ্ট করে দিবেন। লোক দেখানো আমল ছোট শিরক। আমি দান করছি, মানুষ বলবে আমাকে দানবীর। আমি সালাত আদায় করি, মানুষ বলবে আমি মুসল্লি। আমি হজ করতে গেছি, মানুষ আমাকে বলবে আলহাজ। আসলে হলো মুশরিক। ও হাজিও না, মুসল্লিও না, ও কি? মুশরিক। এগুলি ছোট ছোট শিরক, রিয়া মানুষের মুসলিম সমাজে প্রবেশ করেছে। বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। আল্লাহ বলছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আমার সাথে বড় শিরক করবে আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিব। বড় শিরক কি? আল্লাহর সমান কাউকে মনে করা, আল্লাহর সমান কাউকে মনে করা। এই তাবিজটা ব্যবহার করা বড় শিরক। তাবিজ কি? এই যে তাবিজ ঝুলায় না গলায়, হাতে, কোমরে, যদি সে মনে করে যে তাবিজ আমাকে রোগ ভালো করে দিবে, তাহলে ওর ঈমান কি হয়ে গেল? নষ্ট। আকবালা ইলাইহি রাহাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন ইসলাম কবুল করবেন বলে। ফাবায়াতিস আতানাম সাকানহে দিন 9 জনকে আল্লাহ রাসূল ইসলাম কবুল করিয়ে দিলেন।
সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা, আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না কেন? তখন তিনি বলছেন, ইন্না আলাইহি তামিমা, এই লোকটির শরীরে তাবিজ ঝুলানো আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা শোনার সাথে সাথে তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। তাবিজ হাতে থাকতে সে ইসলামই কবুল করতে পারলো না, আর আপনি তাবিজ গলাতে ঝুলিয়ে হজ করতে চলে গেছেন। বোঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামই কবুল করিয়ে দিলেন না, অথচ আপনার হুজুর তাবিজও বিক্রি করে, ইমামতিও করে। বুঝেননি কথা? ও মুসলমানই হয়নি, ইমাম হয়ে বসে আছে আপনার। এখনো বুঝতে পারেননি মনে হয় কথা। 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, একজনকে করালেন না, কি অপরাধ? তাবিজ আছে। মুসলমানই হতে পারে না, কি থাকলে? সেই জায়গাতে তাবিজের ডিলারশিপ হাতে নিয়ে আপনার মসজিদের ইমামতি করছে। বলছিলাম, আল্লাহর সাথে শিরক করা, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তার ঈমান নষ্ট হয়। কবরে সেজদা দেওয়া, মাজারে সেজদা দেওয়া, ওরসে সেজদা দেওয়া, ওরসে মানত করা, মানত করতে হবে আল্লাহর নামে, পীরের নামে নয়। এগুলি বড় বড় শিরক। কবরে, মাজারে পীর সাহেব কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই ধারণা করার সাথে সাথে তার ঈমানটা কি হয়ে যাবে? নষ্ট। মুহাদ্দিসগণ ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ নিয়ে এসেছে, আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম নির্ণয় করে তার মাধ্যমে তার উসিলাই তার কাছে দোয়া করা, প্রার্থনা করা, কিছু চাহিদা পোষণ করা, আকাঙ্ক্ষা নিক্ষেপ করা, এটা হলো বড় শিরক। ঈমান চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি, তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, আল্লাহকে ছাড়া মাজারে খানকায় সেজদা দেয়। একমাত্র সন্তান দাতা, রিজিক দাতা, কল্যাণ অকল্যাণ দানকারী, মৃত্যু দানকারী, জীবন দানকারী আল্লাহ। যদি মানুষ মনে করে পীর সাহেব সন্তান দিতে পারে, পীর সাহেব মানুষের হায়াত মওত বাড়িয়ে দিতে পারে, এ ব্যক্তি মুশরিক। আল্লাহ বলছেন, ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, তারা আল্লাহকে বাদ দিয়ে এক শ্রেণীর ওলিয়া গাউস কুতুব পীরের ইবাদত করে। মা লা ইয়াদুররুহুম, যারা তাদের কোনো উপকার, তাদের কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা ইয়ানফাউহুম, তাদের কোনো উপকার করতে পারে না। তোমরা তাদের ইবাদত করো কেন? পীর তোমাদের কোনো উপকার করতে পারবে না, মাজার খানকায় যারা আছে তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মাজার পূজারী, পীর পূজারী এদেরকে যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তখন এই পীরের মুরিদেরা উত্তর দিবে, আমরা পীরকে ভক্তি করি, সেজদা করি, এখানে নজর নেওয়াজ দিই এই কারণে যে পীরেরা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আমাকে বাদ দিয়ে বিভিন্ন পীর, ওলি, আউলিয়া, গাউস কুতুবের পূজা করে, এদেরকে যখন জিজ্ঞাসা করবেন তোমরা কেন ওলি গাউস কুতুবের পূজা করো, মাজারে সেজদা দাও কেন, মাজারে টাকা দাও কেন, মাজারে গরু খাসি মানত করো কেন, তখন এরা বলবে, মা না'বুদুহুম, আমরা তো আসলে পীরের ইবাদত করি না, শুধু একটু গরু খাসি মানত করি, সেজদা দিই তাকে সন্তুষ্ট করার জন্য, পীরকে খুশি করার জন্য, ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এরা জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে।
আকীদা। এক শ্রেণীর খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা, এই খানকার মাজারের দরগার ওরসের এক শ্রেণীর খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা, এরা এই খানকা করে করে শিরকের ডিলারশিপ হাতে নিয়ে এরা এদেশের লাখো মুসলিমদেরকে এরা ঈমানচ্যুত করে ফেলছে। এদের থেকে সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পাঠ করে এক শ্রেণীর মানুষ হেদায়েত পাবে, এই কোরআন পাঠ করে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলছেন, এই শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু বক্তা বের হবে, কিছু আলেম বের হবে, যারা বক্তৃতা দিয়ে, যারা বক্তব্য দিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, সিফহুম লানা, আল্লাহর নবী ওই সকল আলেম, ওই সকল বক্তার পরিচয় আমাদেরকে বলেন। তখন তিনি বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে আমাদের মতোই মুসলমান, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, যারা ওই মাওলানার, ওই আলেমের, ওই বক্তার বক্তব্য শুনবে তারাই জাহান্নামে চলে যাবে। আশ্চর্য একটা কথা, কিছু আলেম বক্তা বের হবে যারা মানুষকে বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাবে? এটাই হলো সেই মাওলানা যারা খানকার মাজারের পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তানের যারা দালাল, এরাই হলো সেই মাওলানা। এরা কোরআন থেকে দলিল দিচ্ছে যে পীর ধরা ফরজ। কোথা থেকে? কোরআন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কোরআন থেকেই বক্তব্য দিবে, এরা কোরআন থেকেই দেখাচ্ছে পীর ধরার কথা কোরআনে আছে। দেখবেন আপনারা, দেখেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে পথভ্রষ্ট হয়ে যায় তাকে পথ প্রদর্শনকারী কেউ নাই। কাজেই এই মাজারের খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা ভণ্ড বলছে, এই যে দেখেন মুর্শিদ, আল্লাহ মুর্শিদের মুরিদ হতে বলেছেন, কাজেই মুর্শিদের হাতে বায়াত নিলে পীর তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই যে মুর্শিদ, অথচ মুর্শিদ মানে পথ প্রদর্শক, হেদায়েত দানকারী কে? আল্লাহ। পীরের তো বহু দূরের কথা, পৃথিবীতে কোন নবী রাসূলকে আল্লাহ ক্ষমতা দেননি তার উম্মতকে হেদায়েত দেওয়ার। সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচাকে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাক ইনদাল্লাহ, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব আপনার ব্যাপারে। এভাবে বলতেইছেন, পিড়াপিড়ি করছেন, বলেন চাচাজি বলেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ তুমি তোমার চাচাকে ভালোবাসো বলে তুমি হেদায়েত দিবে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের এখতিয়ার আমি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যেখানে কোন নবী তার উম্মতদেরকে হেদায়েত দিতে পারেনি, নবীদের ক্ষমতা নাই, সেখানে আপনার এই কবর খানকার এই ভ্রান্ত হুজুর, এই মূর্তি, এই মুফতি, এই পীর হেদায়েতের ডিলারশিপ নিয়ে বলছে যে আমার মুরিদ হও, আমি হেদায়েত দিব। তার মানে পীর মানে শয়তানি আর ভণ্ডামি। আর মাজারে টাকা দেন কেন? মাজারে টাকা দিলেন মানে ওদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি। আচ্ছা, মানুষের কি কমন সেন্স নাই নাকি যে ও তো পীরকে সন্তুষ্ট করার জন্য টাকা দিচ্ছে, গরু খাসি দিচ্ছে, তো পীর তো মারা গেছে। আব্দুল কাদের জিলানী বাংলাদেশে কোনোদিন আসেনি, তার নামে মাজার। বায়েজিদ বোস্তামি কোনোদিন আসেনি, তার নামে মাজার। তো মরা মানুষকে টাকা দিলেন, গরু দিলেন, খাসি দিলেন, তো এই টাকা খায় কে গো? দিলেন তো আব্দুল কাদের জিলানীকে, কিন্তু খেলো কে? তার মানে টাকা দেওয়া মানে গাঁজা কিনে দেওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি।
মাজারে ভালো কিছু হয় না, নষ্টমী হয়। ওরা জিকিরের নামে বাল্ব লাইট বন্ধ করে নারী পুরুষ একাকার হয়ে যায়। এই লালন গীতিকে আপনি শ্রদ্ধা করেন। এক শ্রেণীর এই কুশিক্ষিত, এরা আবার সুশীল বলে, এরা হলো কুশীল। এরা বলে যে লালনের গান না শুনলে তৃপ্তি হয় না, অথচ লালন ও যে কি জাত বলছে। লালন একটা বিকৃত, লালন তন্ত্রে একটা শব্দ আছে, এটা হলো লতা সিদ্ধি। তাদের গানে একটা শব্দ আছে। এদের আকীদা, এই লালনদের আকীদা হলো যে শয়তান সব জায়গাতে সেজদা দিয়েছে, এক জায়গাতে সেজদা দেয়নি, সেটা হলো নারীর লজ্জা স্থান। কাজেই যদি কামেল হতে চাও, মারফত হাসিল করতে চাও, নারীর লজ্জাস্থানে সেজদা দিলে মারফত হয়ে যাবে। কি একটা যৌন মতবাদ, লালন মতবাদ। আমরা না বললে তো আপনি বুঝতে পারবেন না। আপনি লালন ভক্ত করেন, লালনের একটা গান আছে, পাগল মন রে গুরু ভজনা। পাগল মন, মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবা না। গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। মানে পীর হচ্ছে কি, পীরই হচ্ছে কি আল্লাহ। এদের আকীদা কি, পীর হচ্ছে আল্লাহ। এই যে সুফি আকীদার নামে, সুফি আকীদা, আর অধিকাংশ ইসলামী সংগঠনগুলি এই সুফি রোগে আক্রান্ত। একমাত্র সিওয়া আসহাবুল হাদিস, আহলুল হাদিস ব্যতীত। এরা পীরের ওপর ভরসা করে না। এরা কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা শিরক মনে করে ঈমান নষ্টের কারণ, যেহেতু আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এরা শিরক করে না। আহলে হাদিস শিরকের সাথে কোনোদিন আপোষ করে না। দেশ আচারের নামে, লৌকিকতার নামে এরা বেদাতের সাথে আপোষ করে না। আহলে হাদিস তারাই যারা জীবনকে বাজি রেখে, হত্যা মামলা ফাঁসিকে বাজি রেখে শিরক বেদাতের অতন্দ্র প্রহরী হয়ে জাতির সামনে কঠোর ভাষা বক্তব্য দেয়, তারাই হচ্ছে আহলুল হাদিস। বেটা তুমি মক্কার আলেম ওলামা, মাদানী আলেম ওলামাকে গালি দাও, তুমি আহলে হাদিসদেরকে গালি দাও। তুমি ৫,০০০ টাকার বেতন চাকরি চলে যাওয়ার ভয়ে তুমি মসজিদের মেম্বারে শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারো না। আর আহলে হাদিস তারাই যারা ফাঁসির কাষ্ঠকে উপেক্ষা করে শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে, এরাই হচ্ছে আহলে হাদিসের বাচ্চা। এদেরকে তুমি ভয় দেখাও। আহলে হাদিস তারাই যারা শিরক বেদাতকে পরোয়া করে না, কঠোর ভূমিকা পালন করে। এক শ্রেণীর মারফত নামে সমাজে ঢুকেছে। এদের আকীদা পীর সাহেবই আল্লাহ। বায়েজিদ বোস্তামীকে খুব ভক্তি করেন আপনি। আপনার মুফাসসির বায়েজিদের ফজিলতপূর্ণ বয়ান শুনিয়েছে। বায়েজিদ বোস্তামীর আকীদা জানেন? সুফিদের প্রবক্তাই হলেন এই আবু ইয়াজিদ ওরফে বায়েজিদ বোস্তামী। এ বলছে, বায়েজিদ বোস্তামী বলছে যে আন-নাকশবন্দিয়া, আব্দুর রহমান দেমাশকির একটা বই আছে আন-নাকশবন্দিয়া, ৬০ পৃষ্ঠাতে তিনি বলছেন, তলাবতুল্লাহ সিত্তিনা সানা ফাইজা আনা হুয়া। আব্দুল কাদের জিলানী বলছেন, আমি ৬০ বছর আল্লাহকে খুঁজলাম, কোথাও পেলাম না। এখন আমি আব্দুল কাদের জিলানী, আমি নিজেই আল্লাহ। আপনি আব্দুল কাদের জিলানীকে ভক্তি করেন। আব্দুল কাদের জিলানী এই সুফি মারফত যারা করে বেড়ায়, এই যে পীরতন্ত্রে যারা, কবর পূজা মাজার পূজায় যারা বিশ্বাসী, এদের আকীদা যে পীরদের মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চাইতেও বেশি। আবু ইয়াজিদ বায়েজিদ বোস্তামী বলছেন, লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চাইতেও বেশি। এগুলি শিরকের আকারে, এই ভ্রান্ত শিরকি আকীদা মুসলিম সমাজে ঢুকে মানুষের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। বলছিলাম ঈমান ভঙ্গের কারণ আলোচনা করছিলাম। শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আজকে অসম্ভব।
আমাদেরকে ঈমান ভঙ্গের কয়েকটি কারণ সামনে এগিয়ে যেতে হবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন এক শ্রেণীর আলেম বক্তা মানুষকে বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাবে? এরা কোরআনের ভ্রান্ত অনুবাদ করবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো, মানে পীর ধরো। ওসিলা মানে পীর, এই শয়তানেদেরকে বোঝায়েছে। অথচ ওসিলা মানে সৎ আমল, নেক আমল, আল্লাহর নৈকট্য অর্জন করার কিছু মাধ্যম, সেটা হলো ঈমান এবং আমল। এক, ওসিলা তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের ওসিলা বৈধ, ঈমান এবং আমল। দুই, সৎ ব্যক্তির দোয়ার উসিলা, সৎ ব্যক্তির দোয়ার উসিলা। তিন, আল্লাহর গুণবাচক সুন্দর সুন্দর নাম। ওই যে ঈমানের উসিলায় সারা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সারা আলাইহিস সালামকে যখন স্বৈরাচারী বাদশা আটক করে জেনার প্রস্তাব দিলেন, তখন সারা আলাইহিস সালাম বলছেন একটু সময় দেন। 2 রাকাত ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, করার পরে বললেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা লাযাওজি ফালা তুসাল্লাত আলাইয়া হাদাল কাফির। আল্লাহ, আমি যদি নবীর উপরে, তোমার রাসূলের উপরে ঈমান আনি, তোমার উপরে যদি ঈমান আনি, আর আমার সতীত্বকে যদি আমার স্বামী ছাড়া অন্য সবার কাছ থেকে হেফাজত করি, আমি ঈমানের উসিলায় তোমার কাছে সাহায্য চাচ্ছি, এই স্বৈরাচারী বাদশা যেন আমাকে শরীরে টাচ করতে না পারে। এই দোয়া করতে দেরি, স্বৈরাচারী বাদশা মাটিতে বেহুশ হয়ে পড়তে দেরি হয়নি।